ও মুসলমান ঈমানদার, নিচে উত্তপ্ত গরম বালু, এর উপরে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা। ওই কয়লাগুলোকে ওই জায়গার মধ্যে রাখিয়া হযরতে খাব্বাবকে উলঙ্গ করিয়া ওই জায়গার মধ্যে যখন চাপা দিয়া ধরে রাখছে, হযরতে খাব্বাব বলে, মুশরিকরা আমারে ছাড়ে নাই, ছাড়ে নাই, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আমারে ছাড়ে নাই, আমারে ছাড়ে নাই। বলে অবস্থাটা তখন আমার এমন হইতো। বলে কেমন হইতো? সাইয়্যিদুনা হযরত ওমর খাব্বাবরে ডাক দেয়া বলে, রে খাব্বাব, ঈমান আনয়ন করার কারণে মুশরিকরা তোমার সাথে কেমন আচরণ করছে একটু বলো, একটু ঘটনাটা শুনতে চাই। হযরতে খাব্বাব নিজের পিঠের কাপড়টা সরায়া দিছে, পিঠের কাপড় সরায়া উমরকে দেখা দিছে। হযরত উমর খাব্বাবের পিঠ দেখা হাউমাউ করে কান্না করা শুরু করে দিছে। মোমিন জুফিদা নকশে কাফে পায়ে নবী হো, मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर-ए शहंशाह दो आलम, आशिक हो बिरादर-ए शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খাব্বাব শিরিক মুক্ত ঈমানের জন্য কতটা কষ্ট করছে আল্লাহর নবী জানায়া দেয়। বলে খাব্বাব এমন একজন সাহাবী, বলে প্রথম কাতারের 6 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরতে খাব্বাব। ও মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, আমাদের স্কুলের মধ্যে যাদের রেজাল্ট 1 থেকে 6 হয়, 1 থেকে 10 হয়, তাদের একটু আলাদা কদর আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? প্রথম কাতারের, ইসলামের শুরু যুগের প্রথম কাতারের 6 জন মুসলমানের মধ্যে একজন হলেন হযরতে খাব্বাব। তাহলে বুঝে থাকলে বলুন তো, তার দামটা আছে নাকি নাই? আল্লাহর নবী জানায়া দেয়, বলে খাব্বাব শুধু প্রথম কাতারের 6 জন মুসলমানের মধ্যে একজন মুসলমান, ব্যাপারটা এইরকম না। আল্লাহর নবী জানায়া দেয়, বলে খাব্বাব তো এমন একজন মুসলমান যারে কোনো দিন ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই, যারে কোনো দিন ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই। আজকে মুসলমান ঈমানদার, তুমি আর আমি নিজেকে ঈমানদার দাবি করি, মাঝে মধ্যে ঈমান থেকে বের হয়ে যায়, আবার আমাদেরকে ইমাম সাহেব ডাক দিয়া বুঝায়, আলেম ডাক দিয়া বুঝায়, দাওয়াত ও তাবলীগের ভাইরা ডাক দিয়া বুঝায়, আল্লাহর দিকে ফিরে আয়, ফিরে আয়, ঈমানের বিকল্প আর কোনো কিছু নাই। আমাদেরকে ঈমানের দাওয়াত দেওয়া লাগে, হিন্দু ভাইদেরকে ঈমানের দাওয়াত দেওয়া লাগে, খ্রিস্টান ভাইদেরকে ঈমানের দাওয়াত দেওয়া লাগে, অমুসলিম ভাইদেরকে ঈমানের দাওয়াত দেওয়া লাগে। কিন্তু আল্লাহর নবী জানায়া দেয়, বলে খাব্বাব এমন একজন মুসলমান যারে কোনো দিন ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই। বলে দাওয়াত দেওয়ার আগে হযরতে খাব্বাব কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, খাব্বাব প্রথম কাতারের 6 জন মুসলমানের মধ্যে একজন মুসলমান। শুধু তাই নয়, খাব্বাবরে ঈমানের দাওয়াত দেওয়া লাগে নাই, তার আগে ঈমান আনছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে খাব্বাব এমন মুসলমান, খাব্বাবরে হিজরতের কথা বলা লাগে নাই, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে, এই হিজরতের কথা বলা লাগে নাই। হিজরতের কথা বলার আগে হযরতে খাব্বাব হিজরতের জন্য নিজে রেডি হয়ে গেছে। তাহলে যেই সাহাবী ইসলামের জন্য এতটা পাগল, ওই সাহাবীর দাম আছে নাকি নাই?
আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব তিনি ছিলেন একজন মুশরিকা নারীর কৃতদাস গোলাম। মুশরিকা নারীর কৃতদাস গোলাম, মুশরিকা নারীর কৃতদাস গোলাম হওয়ার কারণে হযরতে খাব্বাব যখন কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করছেন, ও মুসলমান ঈমানদার, শুধু ঘটনাটা শুনাইতেছি, ব্যাপারটা এই রকম না। শিরিক মুক্ত ঈমানের বড় দাম, শিরিক মুক্ত ঈমানের বড় দাম। আপনার আমার ঈমানটা যদি শিরিক মুক্ত ঈমান হয়, আপনার আমার আমলটা যদি বেদাত মুক্ত আমল হয়, আল্লাহ পাক জানায় দেয়, বান্দা কবরে আসতে দেরি রে, আমি দয়াময় আল্লাহ তোরে জান্নাত দিতে দেরি করব না। আল্লাহু আকবার। মুসলমান ঈমানদার হযরতে খাব্বাব যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুশরিকা যখন জানতে পারছে হযরত খাব্বাব মুসলমান হয়ে গেছে, হযরত খাব্বাব কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, তাওহীদের কথা যখন হযরত খাব্বাব বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখা যখন মুসলমান হয়েছে, হযরত মুশরিকা নারী হযরত খাব্বাবকে এবার ডাক দেয়। খাব্বাবকে ডাক দেয়া বলে, খাব্বাব এইদিকে আসো, এইদিকে আসো। হযরত খাব্বাব যখন তার কাছে যায়, কৃতদাস গোলাম হযরত খাব্বাব মুশরিকা নারীর কাছে যখন যায়, মুশরিকা নারীর কাছে যাওয়ার পর মুশরিকা নারী হযরতে খাব্বাবের শরীর থেকে কাপড়গুলো আস্তে আস্তে করে খুলে ফেলায়। ও মুসলমান ঈমানদার, আপনাকে আমাকে আজকে ইসলামের জন্য এতটা কষ্ট করা লাগে না, ঈমানের জন্য এতটুকু কষ্ট করা লাগে না, অথচ সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কতটা কষ্ট করছেন। হযরতে খাব্বাব কেমন কষ্ট করেছে রে বাবা। হযরতে খাব্বাবের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলায়। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, হযরতে খাব্বাবের শরীরের মধ্যে কোনো কাপড় নাই। ওই মুশরিকা নারী হযরতে খাব্বাবের শরীরের মধ্যে লৌহ বর্ম পরায়া দিছে। ও মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, যখন প্রখর রোদ হয়, কোনো আগুনের কাছে যাওয়া হয়, ওই আগুনের কাছে কেউ যদি লৌহ বর্ম পরিয়া লোহার কোনো কাপড় যদি শরীরের মধ্যে পরে, লোহার কাপড় শরীরের মধ্যে পরার পর ওই আগুনের কাছে যায়, তাহলে তাপমাত্রা বেশি লাগবে না কম লাগবে? কথা বলেন, কম লাগবে না বেশি লাগবে? ওই মুশরিকা নারী হযরতে খাব্বাবের শরীর থেকে কাপড়গুলো খুলে ফেলায়। কাপড়গুলো খুলিয়া হযরতে খাব্বাবের শরীরের মধ্যে লৌহ বর্ম পরায়া দেয়। হযরতে খাব্বাবের শরীরের মধ্যে যখন লৌহ বর্ম পরিয়া হযরতে খাব্বাবকে আরবের ভিতরে উত্তপ্ত গরম বালুর ভিতরে শোয়ায়া দেয়। উত্তপ্ত গরম বালুর ভিতরে শোয়ানোর কারণে হযরতে খাব্বাবের শরীর থেকে চামড়াগুলা খইসা জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে খাব্বাবকে ডাক দেয়া বলে, খাব্বাব আল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করো, নবীরে গালি দাও, আল্লাহ ছাড়ো মূর্তির পূজা করো। হযরতে খাব্বাবের একটাই কথা ছিল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। ও মুশরিকা নারী রে, তুমি আমারে যত প্রহার করো, তুমি আমারে যত কষ্ট দাও, আমার রব হলো আমার আল্লাহ। সুম্মাস্তাকামু, আমি এই কথার উপর অটল অবিচল আছি। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি খাব্বাবের কোনো ভয় নাই, টেনশন নাই, আমি খাব্বাবের জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ নিজ হাতে নিয়ে আনিছে। হযরতে খাব্বাবকে যখন এই কথা বলছে, হযরত খাব্বাব যখন পাল্টা জবাব দিছে, মুশরিকা নারীর মাথাটা গরম হয়ে গেছে। বলে, খাব্বাবরে এইভাবে ঈমান থেকে বের করা যাবে না। হযরতে খাব্বাবকে এইভাবে ঈমান থেকে বের করা যাবে না। বলে, কি করতে হবে? বলে, লোহাকে আগুনের মধ্যে পোড়াও, লোহাকে আগুনের মধ্যে জ্বালাও। লোহাকে আগুনের মধ্যে তাপ দেওয়া হয়। লোহাকে আগুনের মধ্যে বারবার তাপ দেওয়ার কারণে লোহা লাল বর্ণ হয়ে গেছে। একটা সময় ওই লোহাটা আগুনের মতো হয়ে গেছে। ও মুসলমান ঈমানদার, ওই লোহাটাকে তুলিয়া হযরতে খাব্বাবের মাথার উপরে ছেঁকা দেওয়া শুরু করে দেয়। হযরতে খাব্বাবের মাথার মধ্যে লোহাটাকে গরম করিয়া ছেঁকা দেয়। হযরতে খাব্বাব বর্ণনা করে, বলে, যখন আমার মাথার মধ্যে লোহা দ্বারা যখন বারবার ছেঁকা দেওয়া শুরু করে দেয়, বলে মুহূর্তের মধ্যে মাথার চামড়াগুলা গুইলা জমিনের মধ্যে পড়ে যায়। বলে, মুহূর্তের মধ্যে আমার চুলগুলা গুইলা জমিনের মধ্যে পড়ে যায়। বলে, এমন অনুভব হয়
মনে হয় মাথা থেকে মগজগুলা টাস টাস করে জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে খাব্বাব বলে এরপরেও আমার ঈমানটাকে বাতিলের কাছে মাথা নত করি নাই, এরপরেও আমি ঈমান থেকে বের হয়ে যাই নাই। মুশরিকা নারী এবার চিন্তা করে এইভাবে হযরতে খাব্বাবকে প্রহার করলে হবে না, বলে তাহলে কি করতে হবে? বলে জ্বলন্ত অঙ্গার নিয়ে আসা হতো, জ্বলন্ত অঙ্গার। বলে জ্বলন্ত অঙ্গার নিয়ে আইসা হযরতে খাব্বাবকে উলঙ্গ করিয়া দেয়। হযরতে খাব্বাবকে উলঙ্গ করিয়া জ্বলন্ত অঙ্গার আনিয়া ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে হযরতে খাব্বাবকে শোয়ায়া দেয়। হযরতে খাব্বাবকে যখন ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়ায়া দেয়, হযরতে খাব্বাব বলে আমার ওই জায়গার মধ্যে শোয়ায়া এই মুশরিকারা, এই ইহুদিনী খ্রিস্টানের বাচ্চারা আমারে কষ্ট দিছে। শুধু তাই নয়, বলে আমাকে যখন ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়া দিছে, জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়া আমি খাব্বাব যেন নড়াচড়া না করতে পারি, আমি খাব্বাব যেন ডান কাত না হইতে পারি, আমি খাব্বাব যেন বাম কাত না হইতে পারি। এই জন্য মুশরিকারা আমাকে 5-6 জন মিলা, কিছু মানুষ মিলা আমি খাব্বাবরে চাপা দিয়া ধরে রাখতো। ও মুসলমান ঈমানদার, নিচে উত্তপ্ত গরম বালু, এর উপরে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লা, ওই কয়লাগুলোকে ওই জায়গার মধ্যে রাখিয়া হযরতে খাব্বাবকে উলঙ্গ করিয়া ওই জায়গার মধ্যে যখন চাপা দিয়া ধরে রাখছে, হযরতে খাব্বাব বলে মুশরিকারা আমারে ছাড়ে নাই, ছাড়ে নাই, কাফের মুশরিক বেঈমানের বাচ্চারা আমারে ছাড়ে নাই, আমারে ছাড়ে নাই। বলে অবস্থাটা তখন আমার এমন হইতো। বলে কেমন হইতো? সাইয়্যিদুনা হযরত ওমর খাব্বাবরে ডাক দেয়া বলে, রে খাব্বাব, ঈমান আনয়ন করার কারণে মুশরিকারা তোমার সাথে কেমন আচরণ করছে একটু বলো, একটু ঘটনাটা শুনতে চাই। হযরতে খাব্বাব নিজের পিঠের কাপড়টা সরায়া দিছে, পিঠের কাপড় সরায়া উমরকে দেখা দিছে। হযরত উমর খাব্বাবের পিঠ দেখা হাউমাউ করে কান্না করা শুরু করে দিছে। হযরত উমর বলে, খাব্বাব, এটা কি কোনো কোমর নাকি? এইটা কি কোনো পিঠ নাকি রে খাব্বাব? পিঠের মধ্যে কোনো গোশত নাই, পিঠের মধ্যে কোনো গোশত নাই, শুধু পুরা চিহ্ন দেখা যায়, শুধু পুরা চিহ্ন দেখা যায়। হে খাব্বাব বলো, এই অবস্থা তোমার কেন হয়েছে? আমি উমর একটু জানতে চাই। এই অবস্থা তোমার কেন হয়েছে? আমি উমর একটু শুনতে চাই। হযরতে খাব্বাব বলে, ও উমর খলিফাতুল মুসলিমিন, আমি যখন ঈমান আনছি, আমি যখন কালেমা পড়ছি, আমি যখন তাওহীদের স্বীকৃতি প্রদান করছি, আমি যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখা মুসলমান যখন হয়ে গেছি, আমার মালিক মুশরিকা নারী ছিল। ওই মুশরিকা নারী আমাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়ায়া দিত। ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে শোয়ায়া আমাকে ডাক দিয়া বলতো, খাব্বাব, এখনো সময় আছে, বলো তোমার ঈমানটাকে বাতিলের কাছে মাথা নত করে দাও, মূর্তির পূজা করো, মূর্তির পূজা করো, আল্লাহকে গালি দাও। খাব্বাব বলে, না না না, আমি মূর্তির পূজা করব না, আমি আল্লাহকে গালি দিতে পারবো না। এই কথাটা বলার কারণে জ্বলন্ত অঙ্গারের মধ্যে যখন শোয়া দিছে, আমার 4-5 জন চাপা দিয়া ওই জ্বলন্ত অঙ্গারের মধ্যে ধরে রাখতো, আমি যেন ছটফট না করতে পারি, আমি যেন ওই দিক এই দিক না ঘুরতে পারি, আমি যেন ডান কাত না হইতে পারি, আমি যেন বাম কাত না হইতে পারি। এই জন্য মুশরিকারা আমারে চাপ দিয়া ধরে রাখতো। বলে শুধু তাই নয়, বলে এমনভাবে চাপ দিয়া ধরে রাখতো, বলে ওই চাপের কারণে আমার পিঠের মাংসগুলা, চামড়াগুলা গইলা গইলা জমিনের মধ্যে পইরা পইরা ওই জ্বলন্ত অঙ্গরগুলা নিভে যাইতো, ওই জ্বলন্ত কয়লাগুলা নিভে যাইতো। এরপরেও মুশরিকারা আমারে ছেড়ে দিত না। ও উমর, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ঈমান আনয়ন করার কারণে এই মুশরিকারা আমারে এতটা কষ্ট দিছে, আরবের ইহুদিরা আমারে এত কষ্ট দিছে, কাফের মুশরিকরা আমারে এতটা কষ্ট দিছে। এই জ্বলন্ত অঙ্গারের মধ্যে রাখার পরেও তারা আমার ঈমানের বাতিকে পশ্চিমকালেও নিবাইতে পারে নাই। আমি আমার ঈমান নিয়ে আল্লাহর কাছে দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। হযরতে খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করার কারণে তাকে কাফের মুশরিক বেঈমানরা এতটাই কষ্ট দিয়েছেন, নিজের ঈমানকে বাতিলের কাছে মাথা নত করে নাই। এই জন্য মুসলমান ঈমানদার, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, ওই সকল লোকেরাই, ওই সাহাবায়ে কেরামরাই আমাদের উত্তরসূরি। তাদেরকে দেখা আপনার আমার শিখা দরকার, আপনার আমার বোঝা দরকার। তাদের এখন সময় আছে, আসুন শিরিক মুক্ত ঈমান, নিজের ঈমানটাকে শিরিক মুক্ত ঈমান বানাই। রাজনীতির জন্য,
ক্ষমতার লোভে পড়িয়া অন্য কোনো উপায়ে নিজের ঈমানকে বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন।